নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি দুধ সিমুই। সিমুই তো আপনারা বিভিন্ন ধরনের করে খেয়েই থাকেন। একবার আমি যেভাবে তৈরি করছি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমি এখানে এক বাটি সিমুই নিয়েছি। এবার আমরা নিয়েছি কিছু কাজু, কিশমিশ আর আমন্ড। এবার আমরা একটা কড়াইয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালো করে মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমরা সিমুইগুলো ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে সিমুইটা আমাদের ভেজে নিতে হবে। সিমুইটা ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা সিমুইয়ের দুধটা ফুটিয়ে নিচ্ছি। তাই জন্য অন্য একটি গ্যাসে কড়াই বসে তাতে অল্প একটু জল দিয়ে 750 ml দুধটা আমরা এখানে দিয়ে দিলাম। দুধ ফোটানোর সময় যে পাত্রে আপনারা দুধ ফোটাচ্ছেন সেই পাত্রে প্রথমে জল দেবেন, যেমন আমি দিয়েছি। জল দেওয়ার পর তারপরে আপনারা দুধটা দেবেন। এতে দুধটা ফোটানোর সময় তলায় ধরে যায় না। আমাদের সিমুইটা ভাজা হয়ে গেছে আর এদিকে দুধটাও আমাদের ফুটে উঠেছে। দুধের মধ্যে দিচ্ছি তেজপাতা আর এলাচ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা ভাজা সিমুইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমরা ফুটতে দিচ্ছি। তারপরে যে কড়াইয়ের মধ্যে আমরা সিমুই ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমরা বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট ধরে। 3 থেকে 4 মিনিট পর আমাদের বাদামটা ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা তুলে দুধ আর সিমুইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা এখানে অফ করে দিচ্ছি। তারপরে আমরা নিয়েছি চিনি। যতটা পরিমাণ সিমুই নিয়েছি ঠিক ততটা পরিমাণই চিনি নিয়েছি। তারপরে অন্য একটি কড়াইয়ের মধ্যে আমরা চিনিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমরা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 15 থেকে 20 মিনিট ধরে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। হাই ফ্লেমে তাড়াতাড়ি করে ক্যারামেলটা এখানে তৈরি করা যাবে না, কারণ হাই ফ্লেমে তৈরি করলে ক্যারামেলের মধ্যে একটা স্ট্রং ফ্লেভার চলে আসে, সেটা দুধের মধ্যে গেলে গন্ধটা খুবই বাজে লাগে। ক্যারামেল আমাদের তৈরি করা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে দিচ্ছি বাটার কিউব। বাটার কিউব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটার কিউব দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট হয়ে গেলে এখানে দিচ্ছি 100 ml দুধ। দুধ দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ক্যারামেল সস তৈরি করা কমপ্লিট। এবার আমরা তুলে দুধ আর সিমুইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার আগে দুধ আর সিমুইয়ের গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেম লো করে 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সিমুই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দেখুন সিমুইয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। চলুন এবার সার্ভ করি। এই সিমুইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হলো, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের মোটিভেট করুন এই রকম ভিডিও নিয়ে আসার জন্য।